গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অপর্ণা আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে। তো আজকে বৃষ্টির দিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন বৃষ্টির দিনে কিভাবে আমি কাজকর্ম করি। আর বাইরে তো বেরোনো যায় না বৃষ্টিতে একদমই, তো ঘরের মধ্যে থেকেই সব কাজকর্ম কিভাবে সারাদিন সব করি গুছিয়ে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেউ ভিডিও ছেড়ে চলে যেও না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো এখানে দেখো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি। তো স্নান সারা হয়ে গেছে, তারপরে কিন্তু পুজো করব। তার জন্য আজকে কিন্তু একটা বৃহস্পতিবার দিনেরই তোমাদের ব্লগ ভিডিও শেয়ার করছি। তো বৃহস্পতিবার দিন হলেই আমার একটু কাজের তাড়া বেশিই থাকে, কারণ বৃহস্পতিবার দিন কিন্তু সব কিছু ঘট আর যেগুলো প্রদীপ ধূপদানি সব নামিয়ে পরিষ্কার করে ভালো করে মেজে নিতে হয়। ঠাকুর ঘরের যে কোনো যেগুলো আছে আর কি, যেগুলো হয়তো প্রতিদিন এমনি থালা গ্লাস ধুয়ে পুজো করি, আর বৃহস্পতিবার হলে ঘট নামাতে হয়, সব কিছু ভালো করে পরিষ্কার করে নিই একদম মেজে ঘষে। তো তারপরে কিন্তু পুজোটা করি। আর তার জন্য এখানে যেহেতু বৃষ্টি আজকে হচ্ছে সকাল থেকে, বৃষ্টির দিন বলে বাইরে তো বেরোতে পারিনি, ঘরের মধ্যে বসেই সব কাজকর্ম হচ্ছে। আর সিঁড়িতে এখানে কিন্তু বসে বসে আমি ঠাকুরের বাসনগুলো সব মেজে নিলাম। তো ঠাকুরের বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে, ধূপদানি আর এইটা যে প্রদীপ সেটা কিন্তু বাকি ছিল নিয়ে আসতে। তো প্রদীপ আর ধূপদানিটা নিয়ে এসেও ভালো করে মেজে নিচ্ছি পরিষ্কার করে। আগে এগুলো মেজে নিলাম কেন বলো তো, ওই যে প্রদীপটার তেল থাকে না, তেল চিটচিটে হয়ে যাবে আগে মাজলে বাসনগুলো সব। তারপরে তার জন্য আগে বাসনগুলো ভালো করে মেজে নেবার পরে প্রদীপটা মেজে নিলাম। আর আমি এখানে বাসন মাজছি বসে বসে। তো এখানে থেকে আমার কাকিমা শাশুড়ি গেল, কাকিমা শাশুড়ি যেতেই কিন্তু তার জন্য কিন্তু এখান থেকে দেখে দেখে যাচ্ছিল, আর আমার সাথে একটু কথাও বলে গেল দাঁড়িয়ে। তো তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু চলে গেছি কলেতে গিয়ে ঠাকুরের জল নিয়ে চলে এলাম। এমনি টাইম কলের জল আমি জামা কাপড় ছেড়ে সকালবেলা কিন্তু এক একদিন রেখে দিই, ভালো করে বাসন ধুয়ে নিয়ে আর জামা কাপড় ছেড়ে ঠাকুরের জলটাও রেখে দিই, কিন্তু আজকে আর সেটা হয়নি। একবারে স্নান সেরেই কল থেকে জলটা নিয়ে চলে এলাম। তারপরে চলে গেলাম তুলসী গাছের কাছে একটু, যেগুলো আমি টবে তুলসী গাছ আছে, এই টবের তুলসী গাছগুলো দিয়ে কিন্তু পুজো করি না আমি। ওইখানে একটা গাছ আছে আলাদা, তো সেই গাছটা থেকেই কিন্তু পুজো করি আমি প্রতিদিন। আর তুলসী পাতা ছাড়া কিন্তু গোবিন্দের পুজো একদমই হয় না। তো তার জন্য আমার কৃষ্ণের পুজো করার জন্য কিন্তু আমি তুলসী পাতাটা প্রতিদিন নিয়ে আসি। তো এখানে দেখো পুজো করাটা আমার হয়ে গেছে। তো শাকটাকে বাজিয়ে নিলাম, শাকটা বাজিয়ে নিয়ে তারপরে কিন্তু প্রণামটা সেরে নেবো। তো পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল। আর ঠাকুর এমনি সব কিছু করানো হয়ে গেছে, ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরকে সেবাও দিয়ে দিয়েছি। তো এখানে প্রণামটা করে নিলাম। প্রণামটা করে নেওয়ার পরে তারপরে এবার কিন্তু চলে যাব রান্নাঘরে। এই জলটা ফেলে দেবো ঠাকুরের। তো ঠাকুরের জলটা ফেলে দেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে কিন্তু গ্যাসটা একটু মুছে নিয়ে তারপরে কিন্তু ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তেলচিটে পড়েছিল রাত্রিবেলা, যেহেতু রুটি হয় তো টুকটাক খাবার হয়, তার জন্য একটু তেলচিটে। আর গ্যাস তো রোজকারই মুছতে হয়, নাহলে এত নোংরা পড়ে যায় মনে হয় যেন কতদিনই মোছা হয়নি একদিন না মোছা হলে। তো এখানে আমি দেখো
হাঁড়ি বসিয়ে আর তারপরে কিন্তু জলটা গরম হতে চালটা তুলে দিয়েছি। চালটা তুলে দিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে এখন ভাতটা হতে দিলাম। আর এদিকে জল চলে এসছে। আর আমার এত বাজে অভ্যাস, দেখো জামাটা কিন্তু আমার ভিজেই যায় জানো তো। প্রতিদিন নাইটি মানে পরি বা শাড়ি যাই পরি না কেন, আমার কিন্তু অভ্যাসটা খুবই সত্যিই খারাপ। কারণ ভিজে হাতগুলো আমি কিন্তু কাপড়েই মুছে ফেলি জানো তো। কাপড় নাইটি যাই পরি তাতে মুছে ফেলি। আর তার জন্য দেখো নাইটিটা আমার ভিজেই গেছে। আর এইভাবেই প্রতিদিনই কাজ করার সময় আমার মনে থাকে না যে গামছায় গিয়ে মুছি, জামা কাপড়ে মুছে ফেলি। তো এখানে তারপরে বাসনগুলো যে ছিল ভাত বসিয়ে দিয়ে চায়ের বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে আর বাকি যে কাটাকুটিগুলো আছে সেগুলো করে নেব। কেন বলো তো, ওই যে বৃষ্টির জন্যই বললাম আজকে কাজ একদমই কিন্তু বাইরে বেরিয়ে করতে পারিনি, ঘরের মধ্যে বসেই কাজ করতে হচ্ছে। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো বলে কাজটা একটু লেটই হয়ে গেছে, কারণ বসে বসে ভালো লাগছিল না, ফোনটা ঘাঁটতে ঘাঁটতে একটু দেরি হয়ে গেছে। আর সত্যি ফোনটা আমাদের এখন এমনই কিন্তু নেশা হয়ে গেছে, ফোন এমন একটা বাজে নেশা যে ফোন ছাড়া কিন্তু সত্যি 1 মিনিটও চলা যায় না। ফোনে যখন রিচার্জ শেষ হয়ে যায় তখন কিন্তু মনে হয় কতক্ষণে রিচার্জটা মারা হবে, তাই না বলো? ফোনটা ঘেটে ঘেটে এমন অভ্যাস হয়ে গেছে। আমার সাথে তোমরা কারা একমত অবশ্যই জানিও। তো দেখো এখানে আমি কিন্তু তারপরে কাটাকুটি করতে করতে আবার জলটা পাল্টে দিতেও এলাম। জলটা অনেকটা আগের যেগুলো দিয়ে গেছিলাম ভর্তি হয়ে গেছিলো, তো মাঝে মাঝে এসে তো পাল্টে দিতে হয়। তো এখানে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। ভাতটা নামিয়ে নিয়ে এই যে ন্যাতাগুলো ভাতের হাঁড়ি সেগুলো দিয়ে দিলাম। কেন বলো তো, অনেক সময় না উঠে যায় হাঁড়িটা, তার জন্য ন্যাতাগুলো দিয়ে দিলে উঠে যাওয়ার অতটা ভয় থাকে না। তারপরে রান্নারও 1 বালতি জল তুলে নিলাম। আর রান্নার জল তুলে নিয়ে এই দেখো চলে এসেছি। তারপরে কিন্তু এখানে তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো তরকারিটা আমার হয়েই গেছে প্রায়, একটুখানি ঝোলটা মেরে নেবো। এখানে আমি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করছি। আর কাটাপোনা মাছ আছে, যেটা কাটাপোনা মাছটা কিন্তু বেশি আমরাই ভালো খাই, আমার বরমশাই ভালো খায় আর আমি খাই। তো তার জন্য কাটাপোনা মাছের আলু দিয়ে তরকারি করে নেবো। আর এখানে চিংড়ি মাছ দিয়েও একটু আলু দিয়ে তরকারি করে নিয়েছি, কারণ চিংড়ি মাছটা আবার আমার ছেলের খুবই প্রিয়। আর ওর আলু দিয়ে করে দিলে কি হয়, ডালটা আর দরকার হয় না, তাহলে ওই দিয়েই ভাত খেয়ে নেবে। আর এই দেখো বৃষ্টিতে কি অবস্থা বাইরেটা দেখেছো, এখনও কিন্তু বৃষ্টি কমেনি, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে ঠিক একভাবে। এখন একটু ঝিরিঝিরিভাবে পড়ছে, আগে যেমন জোরে পড়ছিল। তো এখানে আমার মাছের তরকারি দুটোই হয়ে গেছে। তারপরে কিন্তু বাসনগুলো যেগুলো ছিল সেগুলোকে আবারও চলে এলাম বেসিনে নিয়ে মাজতে। কড়াই আর যেগুলো হয়েছিল টুকটাক বাসন সেগুলো। আর এখানে আমি একটা বালতি রেখে দিই, যে নোংরাগুলো পড়ে সেই নোংরাগুলো কিন্তু আমি এই বালতিটার মধ্যে ফেলে দিই। ফেলে নিয়ে আর তারপরে যখন বেশি হয়ে যায় একটু, তখন বাইরে নিয়ে গিয়ে ফেলে দিই। দুবার করে দিনে ফেললেই হয়ে যায়। যে মানে যেগুলো বেসিনের ভেতর পড়লে সেগুলো তো জাম হয়ে যাবে বেসিনটা, তার জন্য সেগুলো কিন্তু আমি বালতির মধ্যেই ফেলি। তো তারপরে দেখো কড়াইটাকে মেজে নিচ্ছি। তো কড়াইটা কি হয়, ঘরের মধ্যে মাজলে একটু অসুবিধা হয়, কারণ পুড়ে গেলে বিশেষ করে কড়কড়ে জালিটার সাথে একটু বালি দিয়ে মাজলে কিন্তু খুব সহজেই কড়াইটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু এটা না স্লিপ কাটে এইভাবে বেসিনের এখানে মাজলে। তো তার জন্য কিছু করার নেই, আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর যাবো না, এখানেই মেজে নেবো যতটা পরিষ্কার হয়। তো খুব ভালো করেই পরিষ্কার হয়ে গেছে, খুব একটা পড়েও নি আজকে কড়াইটা। তো দেখো এখানে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। বাসন তারপরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো কেমন লাগলো ব্লগটা? ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও।